দেশ জুড়ে ঈদ আনন্দ, বিনোদন কেন্দ্রে বাঁধভাঙা উচ্ছ্বাস, সাগর পাড়ে জনসমুদ্র, সাদা পাথরের রাজ্যে পর্যটকের ঢল। ঈদের খুশিতে আসলাম সময় কাটাতে ফ্যামিলিকে নিয়ে। আমরা অনেক এনজয় করতেছি। প্রচন্ড গরম রয়েছে, ভিড়, বাট তাও প্রচন্ড এনজয় করতেছি, ভালো লাগতেছে। ঈদের ছুটি মানে কক্সবাজার। সমুদ্র মানুষকে বারবার টানে তার কাছে আসার জন্য। বাবা মার হাত ধরে পশু পাখির সান্নিধ্যে ছোট সোনামণিরা, চিড়িয়াখানায় লাখো জনসমাগম। ভালো লেগেছে হচ্ছে বাঘটা, যখন দেখলাম এত সুন্দর, পরে আমরা বলছি আবার আসবো। পাখি দেখছি, তারপর বান্দর দেখছি। বাচ্চাদের মাঝে আসলে নিজেকেও বাচ্চা বাচ্চা মনে হয়। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দলকে সংগঠিত করার পাশাপাশি জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াচ্ছে বিএনপি। ঠাকুরগাঁও মির্জা ফখরুল বললেন, সবার মতের ঐক্যের ভিত্তিতে হবে আগামী জাতীয় নির্বাচন। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে এবার উদ্ধারকারী ও চিকিৎসক দল পাঠালো বাংলাদেশ, সঙ্গে গেল আরও 15 টন ত্রাণ। যে কোনো দেশের বিপদে পাশে থাকার প্রত্যয় সশস্ত্র বাহিনীর। ঈদের দ্বিতীয় দিনে পর্যটকের ঢল নেমেছে বিনোদন কেন্দ্রগুলোতে, পরিণত হয়েছে উৎসবের রাজ্যে। নেচে গেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন হাজার হাজার মানুষ। আনন্দের কি সীমারেখা টানা সম্ভব? না, কখনোই না। মানুষের জীবন কখনো আনন্দের বন্যায় ভেসে ওঠে, কখনো আবার দুঃখ ব্যথায়। তাই দেহ ও মনের ক্লান্তি ক্লেশ দূর করতে পারে একটুখানি বিনোদন। বিস্তারিত রিপোর্টে। আনন্দের জোয়ারে ভাসছে গোটা দেশ, গান বাজনার তালে তালে নাচ, সঙ্গে জলকেলি। বাঁধভাঙা উল্লাস আর উচ্ছ্বাসে যেন রাজ্যের সব ক্লান্তি এক নিমেষে ভুলে গেছে সবাই। তাই তো লম্বা ছুটির আনন্দ লুফে নেন সব বয়সী মানুষ। ঈদের দ্বিতীয় দিনেও আনন্দের কমতি ছিল না কারো। বন্ধুদের নিয়ে চট্টগ্রামের ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে উচ্ছ্বাসে মাতেন শিশু কিশোর থেকে শুরু করে তরুণ যুবকরাও। গানের তালে ছোটদের সঙ্গে নাচেন বড়রাও। ডিজেটা খুব ভালো লাগছে, এখন বাচ্চারা পানিতে মজা করছে। শত ব্যস্ততার ভিড়ে ঈদ ছুটিতে আনন্দের মাত্রা দ্বিগুণ করে তোলে ফ্যান্টাসির ওয়াটার কিংডম। শিশু কিশোর কিংবা মধ্যবয়সীরা মিলেমিশে একাকার। ভ্যাবসা গরমে দেহ আর মনকে প্রশান্ত দিতে দীর্ঘ সময় জল কেলি। এছাড়া রাইডগুলোতে শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কংক্রিটের নগরীর যান্ত্রিক ব্যস্ততা ছেড়ে সিলেটের ভোলাগঞ্জে উপচে পড়া ভিড় হাজারো দর্শনার্থীর। পাহাড়ি দিগন্ত আর এর বুক চিরে বয়ে চলা স্বচ্ছ পানিতে এবারের ঈদ উদযাপন ভিন্ন এক আবহ সৃষ্টি করে। আমাদের পরিবেশটা খুব ভালো লেগেছে এবং সাদা পাথরগুলো আমাদের খুবই পছন্দ হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। উৎসবের ছোঁয়া লেগেছে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারেও। দর্শনার্থীদের পদচারণায় মুখর ঐতিহাসিক দর্শনীয় স্থানটি। প্রাচীন ইতিহাস, ঐতিহ্য আর প্রত্নতাত্ত্বিক নিদর্শনে মুগ্ধ পর্যটকরা। ওমর ফারুক, সময় সংবাদ। এদিকে বাবা মার হাত ধরে জাতীয় চিড়িয়াখানায় ঢল নামে ছোট্ট সোনামণিদের। ঈদের দ্বিতীয় দিনে সেখানে ভিড় করেন লাখো দর্শনার্থী। মূল কাউন্টারের সঙ্গে বাড়ানো হয়েছে 28টি টিকিট কাউন্টার, খুলে দেওয়া হয়েছে সবগুলো প্রবেশপথ। কেউ হাতি দেখে খুশি, কেউ আবার বাঘ দেখে অবাক। শিশুদের রঙিন পৃথিবীতে প্রাণীদের সঙ্গে এই সখ্যতা যেন যোগ করেছে বাড়তি মাত্রা। ভালো লেগেছে হচ্ছে বাঘটা দেখতে একটু সুন্দর ছিল। হাতে আমার ভালো লাগে। পাখি দেখছি, তারপর বান্দর দেখছি, বাঘ দেখছি, আবার হরিণ দেখছি। মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন সকাল 9টায় খুলে দেওয়া হয়েছে জাতীয় চিড়িয়াখানার প্রবেশপথ। মায়া হরিণের মতো বিরল প্রজাতি সহ জাতীয় চিড়িয়াখানায় আছে প্রায় 137 প্রজাতির 3500-এর বেশি প্রাণী। তাই তো এখানে ছোটদের আনন্দ দেখে বড়রাও হারিয়ে যাচ্ছেন তাদের শৈশবে। বাচ্চাদের মাঝে আসলে নিজেকেও বাচ্চা বাচ্চা মনে হয়।
ঈদের আনন্দটা আরো বেশি মনে হয়। ঢাকার মধ্যে খুব ভালো জায়গা এবং কি বিভিন্ন পশু পাখি দেখে খুব খুশি। চিড়িয়াখানার কর্তৃপক্ষ বলছে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রয়েছে বিশেষ প্রস্তুতি। মূল কাউন্টারের সাথে আরো 28টি টিকিট কাউন্টার এবং খুলে দেওয়া হয়েছে সব কয়টি প্রবেশ পথ এবং তাদের জন্য বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এবং বারবার করে ঘোষণা করা হচ্ছে আগত দর্শনার্থীরা যাতে এখানকার বন্য প্রাণীদেরকে কোনোভাবে উত্ত্যক্ত না করে। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। নীরবতা ভেঙেছে সাগর পাড়ের। ঈদের ছুটিতে এখন লোকে লোকারণ্য কক্সবাজার। সৈকতের শহর পরিণত হয়েছে উৎসবের নগরীতে। বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছেন পর্যটকরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। তপ্ত রোদ, এর পরনে কোনো ক্লান্তি। সাগর পাড়ে হাজার হাজার মানুষ। ঈদের ছুটিতে আবারও ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। তীব্র ঢেউয়ের সঙ্গে মিতালি মেতে উঠেছেন পর্যটকরা। টিউব নিয়ে গা ভাসিয়ে প্রশান্তি নিচ্ছেন তারা। আর যেহেতু ছুটি আছে সেজন্য আসলাম সময় কাটাতে ফ্যামিলিকে নিয়ে। আনন্দের মধ্যে গরমটা আসলে কিছুই না, আমরা অনেক এনজয় করতেছি। লম্বা ছুটি বা বিশেষ দিনে ভ্রমণ পিপাসুদের বরাবরই পছন্দের জায়গা এই সাগর পাড়। ঈদের ছুটি মানে কক্সবাজার। সমুদ্র মানুষকে বারবার টানে তার কাছে আসার জন্য। পর্যটকদের সমুদ্র স্নানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে লাইফগার্ড সংস্থা। লাইফগার্ড সার্ভিসের জায়গা যদি গোসল করে অবশ্যই তার নিরাপদ থাকবে। ঈদের টানা ছুটিতে কক্সবাজারে 5 থেকে 7 লাখ পর্যটক সমাগমের আশা করছেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দলকে সংগঠিত করার পাশাপাশি জনগণের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবার মতের ঐক্যের ভিত্তিতে হবে আগামী জাতীয় নির্বাচন, একথাই জানিয়েছেন তিনি। বিকেলে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন ফখরুল। সংস্কার আর নির্বাচন তো আলাদা জিনিস না। সংস্কারের মতো চলবে, নির্বাচনের মতো চলবে। আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পর্ক করা। আমরা কিন্তু 31 দফার উপরেও এই কাজগুলো করেছি সারা দেশে। আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ততা করেছি, জনগণকে বুঝিয়েছি। আবার একই সঙ্গে আমরা ইফতার কর্মসূচি করেছি আমাদের দলকে সুসংগঠিত করবার জন্য। ঈদের দ্বিতীয় দিনও বাস টার্মিনাল ও রেল স্টেশনে ঘরমুখী মানুষের ভিড়। লম্বা ছুটিতে ঢাকা ছাড়ছেন অনেকে। যাত্রীদের অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। ঈদের পরদিনও মহাখালী বাস টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ। ঢাকার আশপাশের জেলার রুটগুলোতেই বেশি ভিড়। এছাড়া পরিবার নিয়ে বেড়াতে বের হয়েছেন অনেকে। যাত্রীরা জানান, ভোগান্তি এড়াতে ঈদের আগে বাড়ি যাননি তারা, যদিও সেই দুর্ভোগ এখনো রয়েই গেছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত টিকিট। রাস্তা ফাঁকা থাকে, ম্যাক্সিমাম মানুষজনই তো ঈদের আগেই চলে যায়। তো এই কারণে আর কি, এই কারণেই আসা আর কি ঈদের পর দিনই। প্রচুর যাত্রী, সেই তুলনায় গাড়ি খুবই কম। আমাদের হয়তো 2.5 ঘন্টার যাত্রা ময়মনসিংহে, কিন্তু কতক্ষণ লাগবে টিকিট করা সহ আল্লাহ মাবুদ জানে। সিট পাচ্ছি না, কোনো গাড়ি আমাকে উঠাচ্ছে না। এবং যে আমি লাইনে দেখলাম 2 ঘন্টা লাগবে টিকিট পাইতে। এখন দেখি ঈদের আগে গেলেই ভালো হতো, ঈদের পরের থেকে আজকের বেশি গ্যাঞ্জাম হতো। একই চিত্র দেখা গেছে কমলাপুর রেল স্টেশনেও। আন্তনগর ট্রেনে যাত্রা স্বাভাবিক থাকলেও কমিউটার ট্রেনের টিকিট হয়ে ওঠে সোনার হরিণ। তাই স্বল্প দূরত্বের অনেক যাত্রীকে বাড়তি টাকা গুনে যেতে হচ্ছে আন্তনগর ট্রেনে। এখানেও মিলছে না কাঙ্ক্ষিত গন্তব্যের টিকিট। 2টার বেশি সিট দিচ্ছে না। অনেক জায়গায় সিট থাকলেও আমার সাথের লোক অনেকে সিট পাইতেছে না। সিট কেন থাকবে না? কারণ আমরা তো দাঁড়াইছি 200-300, একটা গাড়িতে তো লোক যাইলো 1500 লোক। খুলনাতে টিকিট আছে, কিন্তু রাজবাড়ী, খোকসা, কুষ্টিয়াতে টিকিট নাই। আমরা যাচ্ছি সিরাজগঞ্জ, সদরনন্দপুর। আমাদের টিকিট কিনতে বাধ্য করা হইতেছে এলাকা চাঁপাইনবাবগঞ্জ টিকিট। ঈদের পরে বাড়ি যাচ্ছি, এরপরও সিট ছাড়ার টিকিট, মানে একটা আফসোসের একটা বিষয়। ছোট ছোট বাস চাললে কতক্ষণ দাঁড়াইতে পারে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের পরদিন পর্যাপ্ত ট্রেনের শিডিউল না থাকায় যাত্রী অনুযায়ী দেয়া যাচ্ছে না টিকিট। তবে রেলযাত্রা স্বাভাবিক হবে বুধবার থেকে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় 55 সদস্যের উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তাকারী দুটি দল মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসের বিমানবাহিনী ঘাঁটি কুলমিতলা থেকে রওনা করেন তারা। একই সঙ্গে পাঠানো হয়েছে আরও 15 টন ত্রাণ সামগ্রী। এক সংবাদ সম্মেলনে সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন ও প্ল্যানিং পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন জানান, দুটি দলই 15 দিনের জন্য যাচ্ছে। সেখানকার অবস্থা বিবেচনায় দলগুলোর অবস্থানের সময় বাড়ানো হতে পারে। মহাপরিচালক বলেন, পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে, প্রয়োজনে আরও পাঠানো হবে। এর আগে গত 30 মার্চ
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য 16.5 টন ত্রাণ পাঠানো হয়েছিল। খেলার খবর, 2027 সালে নয় 2026 সালেই অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। 1 বছর এগিয়ে আনা হয়েছে টাইগারদের অস্ট্রেলিয়া সফর। মূলত 2027 সালে টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তি উপলক্ষে অজিদের ব্যস্ততার কারণে এগিয়ে আনা হয়েছে বাংলাদেশের সঙ্গে তাদের খেলা। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে 2026 সালের আগস্টে অনুষ্ঠিত হবে সিরিজটি। এর আগে 2003 সালে ডারউইনে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। এরপর থেকে সেখানে বন্ধ রয়েছে ক্রিকেট। দীর্ঘদিন পর আবারও ক্রিকেটে ফিরছে নর্দার্ন টেরিটরিতে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশ জুড়ে ঈদ আনন্দ, বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সাগর পাড়ে জনসমুদ্র, সাদা পাথরের রাজ্যে পর্যটকের ঢল, বাবা মার হাত ধরে চিড়িয়াখানায় ছোট্ট সোনামণিরা। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়ের।